অজস্র ধন্যবাদ। ওনার পবিত্র বাণী আমাদের সকলের হৃদয়কে স্পর্শ করেছেন। আমি আপনাদের আজকে সবার সহযোগে এই যে কার্যক্রম করতে পেরেছি তার মহৎ উদ্দেশ্য হচ্ছে আর্থিকভাবে গ্রামের মানুষ কি রকম করে স্বাবলম্বী হতে পারে। একটা কথা আছে পরাবলম্বী, অন্যের উপরে নির্ভর, আরেকটা হচ্ছে স্বাবলম্বী, নিজের উপরে আত্মনির্ভর। এই যে স্বদেশী যে কথা স্বামীজি বারবার বললেন, তার মধ্যে যে স্ব, এই স্বটাই হচ্ছে আমাদের ভিতরে যে চৈতন্য, ওই চৈতন্যকে নিয়েই আমরা নিজের স্বধর্ম পালন করি। আর স্বদেশী যে বিষয়টা, এটা আমাদেরকে নিজের স্বধর্ম পালন করে কিরকম ভাবে স্বাবলম্বী হতে হয় তারই একটা যাত্রা। আর এই যে স্বদেশী যাত্রা, যেখানে আমরা আমাদের দেশীয় পণ্য এটা নাকি বেশি করে কিরকম ভাবে আমরা ব্যবহার করতে পারি। আজকে যে কার্যক্রম, এই কার্যক্রমের মেন আপনারা দেখবেন যে বিষয়বস্তুটা কি। বিষয়বস্তুটা হচ্ছে ভোকাল ফর লোকাল। তার মানে আমাদের স্থানীয় পণ্য, স্বদেশী মূলে রয়েছে স্থানীয় পণ্য। যে সমস্ত বস্তু আমাদের স্থানীয়, তার মানে আমাদের দেশীয়, তাকে আমরা বেশি করে ব্যবহার কিভাবে করতে পারি। আজকে এই যে বিশ্বায়নের যুগ, ভূমণ্ডলীকরণ যেটা চলছে, গ্লোবালাইজেশন যেটা হচ্ছে, এটাতে আমাদের দেশে বাইরে বিদেশি জিনিসগুলোই বেশিরভাগ চলে আসে। আর আমাদের যুবক যুবতীরা তারা কোন রকম পার্থক্য বুঝতে পারছে না যে দেশীয় জিনিস ব্যবহার করলে কি হয় আর বিদেশি জিনিস ব্যবহার করলে কি হয়। আমি দু একটা কথা বলছি, দিদি এগুলো পরে করে নেবেন না। আমি দু একটা কথা, মৌলিক কথাগুলো বলছি। দেশীয় জিনিস যদি আমরা ব্যবহার করি, তাহলে এই যে দেশি জিনিস যারা তৈরি করছে, তারা নিশ্চয়ই তৈরি করার সুযোগটা পাবে। যদি বিদেশি জিনিস তৈরি হয়, বিদেশি জিনিস যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা যে দেশীয় জিনিস যে তৈরি করব তার কোনো স্কোপ পাবো না। কাজে এই প্রচারটা দরকার যে আমরা স্বদেশী স্থানীয় বস্তুকে নিজের দৈনন্দিন জীবনে ব্যবহার করি। এটা হচ্ছে প্রথম। তার জন্য আমাদেরকে ভোকাল হতে হবে। ভোকাল মানে মুখে বারবার বলতে হবে যে ভাই বাজার যখন যাব, বিদেশি জিনিস না কিনে স্বদেশী জিনিস আমি কিনব। जब बाजार जाएंगे स्वदेशी वस्तु लाएंगे। বিদেশি হয়তো তোমরা বাজারে যাচ্ছ, ওখানে তোমাদের দুই রকম জিনিস তোমরা দেখতে পাচ্ছ, একটা বিদেশি চাইনিজ আর একটা দেশি আমাদের স্থানীয়। হয়তো স্থানীয় জিনিস তার একটু হয়তো প্যাকেজিং ভালো নাই, হয়তো একটু কিন্তু অন্যরকম, কিন্তু যে মা বোনেরা ওই জিনিসটা কত পরিশ্রম করে তৈরি করেছে, আমরা যদি ওই স্থানীয় জিনিস কিনি, তার যে মূল্য
ও সোজাসুজি কার কাছে যাবে? বিদেশি কোম্পানির কাছে যাবে না আমাদের মা বোনের কাছে যাবে? গ্রামের মা বোনেরা যারা আছে তার কাছে যাবে। ওদের কাছে যদি যায় তাহলে ওই রকম জিনিসের যদি ডিমান্ড যদি বাড়ে তাহলে ওই জিনিসের যে মার্কেটটা আছে মার্কেটের সাইজটা আরো বাড়বে। মার্কেটের সাইজ মহারাজ যেমন বললেন যে আমরা জিনিসটা প্রোডাকশন করে আলটিমেটলি আমাদেরকে বাজারে নিয়ে যেতে হয় বিক্রি করে। বাজারে যখন স্বদেশি জিনিস বেশি বিক্রি হবে তার মানে তার প্রোডাকশনটা বেশি বিক্রি হবে। প্রোডাকশন বেশি যদি হয় তার লাভ কে পাবে? আমরাই পাবো। আমরা গ্রামে যারা আছি যারা তৈরি করছি তারাই লাভ পাবো। লাভ যদি বেশি পাই তাহলে আমাদের ক্রয় ক্ষমতা বাড়বে, আমাদের জীবন স্তরটা ভালো হবে। আমাদের জীবন স্তর মানেটা কি? আমাদের ছেলেমেয়েরা তাদের শিক্ষা স্বাস্থ্যের ব্যবস্থা আমরা ঠিক দিতে পারবো। আমরা যে বাড়িতে থাকি সে বাড়ির তার যে মিনিমাম যে জিনিসগুলো দরকার, পাখা দরকার, লাইট দরকার, টেবিল দরকার, বিছানা ভালো সব কিছু দরকার, সেটা হচ্ছে স্বচ্ছ পরিবেশের মধ্যে আমরা থাকতে পারবো। আমাদের খাওয়া দাওয়ার মধ্যে যে জিনিসগুলো যেটা দরকার আমরা ভালো স্বাস্থ্য রাখার জন্য তার যে মিনিমাম নিউট্রিশিয়াস যে আমাদেরকে খেতে হয়, দুধ হোক, পাউরুটি হোক বা ডিম হোক বা মাছ হোক, এগুলো জিনিস আমরা কিনতে পারবো। তার মানে আমাদের জীবন স্তরটা ভালো হবে, আমাদের স্বাস্থ্য ভালো হবে, আমাদের ছেলেমেয়েরা তারা ভালো স্থানে গিয়ে পড়তে পারবে, তার শিক্ষা ভালো হবে, শিক্ষা ভালো হবে, স্বাস্থ্য ভালো হবে। তার মানে আমাদের যে জীবন তার জীবনের মধ্যে তার গুণাত্মক অনেকটা একটা চেঞ্জ চলে আসে। আর 2 নম্বর কি হবে? আজকে প্রত্যেকটা জিনিসের জন্য যেহেতু আমরা নিজের জিনিসটা নিজে কিনছি না, বাইরের জিনিসটা আমরা কিনে নিচ্ছি, তার লাভটা চলে যাচ্ছে বাইরে। কাজেই আমাদের যে লোকাল স্থানীয় মানুষরা তারা কাজ পাচ্ছে না, তারা নিজের জিনিসটা বিক্রি করতে পারছে না, তাদের আয় বাড়ছে না। আয় না বাড়লে তাদের ক্রয় ক্ষমতা বাড়ছে না। আর এটাতে হলে হয় কি, আমরা প্রত্যেকটা জিনিসের জন্য রাজ্য সরকার অথবা কেন্দ্রীয় সরকারের ভর্তুকির উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। আমরা যদি আমাদের জিনিসের দাম যদি ন্যায্য মূল্য যদি পেয়ে যাই, তাহলে আমি অনেক চাষি ভাইদের সাথে কথা বলেছি, তাদের একটাই কথা, সে কৃষক হোক বা শ্রমিক হোক, তারা বলে শ্রমিক বলে যদি আমি আমার পরিশ্রমের বদলে ভালো যদি পারিশ্রমিক পেয়ে যাই, আর চাষি ভাই বলে যে আমি যে পণ্যগুলো তৈরি করছি মাটি থেকে এত পরিশ্রম করে সকাল 4টায় উঠে সমস্ত সিজনে, সে ঠান্ডা হোক, গরম হোক, বৃষ্টি হোক, যাই কিছু হোক, তার মধ্যে কৃষক কিন্তু বাড়ি থেকে বেরিয়ে সে সারাদিন পরিশ্রম করার পরেও আমি যে জিনিসটা তৈরি করছি তার ন্যায্য মূল্য আমি পাচ্ছি না। আলু চাষিদেরই একই অবস্থা, অন্যান্য অনেক ভেজিটেবল যারা তৈরি করছে তাদের কিন্তু একই অবস্থা। অন্যদিকে হচ্ছে কি, যে স্থানীয় বস্তু আমরা যদি ঠিক মতো যদি বাজারে না নিয়ে যেতে পারি, তাহলে ইন্টারমিডিয়েট বাজারে অন্য তারা মিডলম্যানরা তারা চলে আসে, তারা অনেক সময় সস্তা দামে কৃষকদের কাছ থেকে জিনিসটা নিয়ে নেয়, কিন্তু তারা দূর বাজারে গিয়ে তারা সেটাকে বিক্রি করে। তার মানে তার লাভটা আমরা নিজে পাচ্ছি না, গ্রামের লোক পাচ্ছি না। এখন এই যে নতুন ব্যবস্থা যেটা নেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের মারফতে, অবশ্যই সবারই আমাদের সহযোগ দরকার, সে রাজ্য সরকার হোক বা স্থানীয় সামাজিক সংস্থা হোক বা স্থানীয় মানুষ হোক। এটা আমাদেরকে প্রথমে নিজের চেতনায় বুঝতে হবে যে আমরা কি স্থানীয় জিনিস ব্যবহার করব না বিদেশি জিনিস ব্যবহার করব। তো প্রথম তো এটাই দরকার, ওর জন্য ভোকাল ফর লোকাল এটা আমাদেরকে জানতে হবে। এরই নাম স্বদেশী, যে আমরা স্বদেশী জিনিসগুলোকে ব্যবহার করব। ঠিক আছে, এটা যখন এসে যাবে তখন এটাকে মার্কেটে নিয়ে যেতে হবে। মার্কেট শুধু স্থানীয় বাজারে হয়তো তোমরা স্থানীয় বাজার সাইজটা ছোট, তার ওখানকার তার চাহিদা সেটাও লিমিটেড। জিনিস যদি একটু বেশি সংখ্যায় তোমরা যদি বানাও, কোয়ান্টিটিতে বেশি বানালে তার পোস্ট প্রোডাকশনটা কমে যাবে, মানে তার যে বানানোর যে খরচটা সেটা কমে যায়।
আর বেশি জিনিস যদি বানাও, খরচটা যদি কমে যায়, আর বেশি করে যদি তোমরা বাজারে বিক্রি করতে পারো, তোমাদের লাভটা বেশি হয়। তো সেটা করতে গিয়ে আজকের যুগে আমাদেরকে ডিজিটালি, অনলাইন সেই জিনিসটাকে আমাদেরকে ছাড়তে হবে। আমি এর আগেও দুবার গোসাবাতে এসেছি, আর এখানে বাজারে গিয়ে যে জিনিসগুলো আমি কিনেছি, আমি বাজারে যখন কিনতে যাই আমার মনে হলো যে এই জিনিসটা কিনছি, প্রত্যেকটা মানুষেরই হয় যে একটা চোখে দেখলে এই জিনিসটা আমি কত দাম দিতে পারব। তো ধরো তুমি একটা শহরের বাজারে গেলে, কলকাতা বাজারে একটা দোকানে গিয়ে তুমি একটা কোনো জিনিস দেখলে, তো ও বললো 2000 টাকা, তোমার মনে অনেক বেশি, এটা তো 1200 টাকা হওয়া উচিত, কিন্তু দাম চাইছে কত, 2000 টাকা। অন্যদিকে আমি যখন গ্রামে এসে জিনিসটাকে বাজারে যাই, তখন আমি জিনিসটা দেখি দাম কত ভাই, 200 টাকা। আমার মাথায় কিন্তু আছে 500 টাকা, আমি মনে করছি 500 টাকার জিনিস, ওখানে শুনছি 200 টাকা। জিনিসটা উল্টো হয়ে যাচ্ছে। শহরে বড় দোকানে আমি যখন যাচ্ছি, আমার মনে হচ্ছে যে জিনিসটা দাম হওয়া উচিত 500 টাকা, ও চাইছে 1000 টাকা। গ্রামের দিকে যখন আমি যাই, তখন যে জিনিসটা আমি কিনতে চাইছি, সেখানে আমি মনে করছি এর দামটা হয়তো 500 টাকা হতে পারে, কিন্তু সেখানে ও বলছে কত টাকা, 200 টাকা, 250 টাকা। বুঝতে পারছো? তার মানে যে ক্রেতা, সে কিন্তু ওই জিনিসের দাম বেশি দেওয়ার জন্য প্রস্তুত। আর বড় শহরে ওই জিনিসটাই গিয়ে বেশি দামে বিক্রি হতো। তোমরা যে মাদুর এখানে 300 টাকায় বিক্রি করতো, সে কলকাতা বা বোম্বেতে ওই সেম মাদুর বা দিল্লি বাজারে ওরা 1000 টাকায় বিক্রি হচ্ছে। কারণ ওখানকার মানুষ মনে করছে 1000 টাকা দিয়ে, মনে করছে যে এটা সস্তা দাম পাই যাচ্ছে, ভালো জিনিস। অথচ এখানে কিন্তু আমরা 300 টাকায় বিক্রি করতে বাধ্য হয়ে যাচ্ছি। তার মানে এই যে ওএনডিসি মারফতে ওই মাদুর বা অন্যান্য সমস্ত জিনিস তোমরা যে তৈরি করছো, সে টেক্সটাইল হতে পারে বা মধু হতে পারে, ঘি হতে পারে, আচার হতে পারে, ওই সমস্ত জিনিস তোমরা যে দামে বিক্রি করছো, ওটা তোমরা একটু যদি প্রাইস সেটা আমরা ঠিক করে নেব, কেন ওখান বাজারে তো দাম বেশি, তাহলে এখানে হয়তো তোমরা ওই ঘি বিক্রি করতে হয়তো 160 টাকা। আমরা কিন্তু ওএনডিসি প্ল্যাটফর্মে যখন দেখতে পাচ্ছি যে এই জিনিসটা এমনিতেই কিন্তু দিল্লি বাজারে বা হায়দ্রাবাদ বাজারে, বেঙ্গলোর বাজারে সে তোমরা বিক্রি করছো 160 টাকা, কিন্তু ওখানে বিক্রি অলরেডি হচ্ছে ওটা 300 টাকা। তখন আমরা এটাই মারফতে যদি 250 টাকা যদি দাম করে দিই, বা 220 টাকা দাম করে দিই, বা 200 টাকাও যদি করে দিই, তাও তোমাদের লাভটা বেড়ে যাচ্ছে। আর ওখানকার মানুষ যে কিনছে, সে 300 টাকা দিয়ে যে কিনছে, সে 200 টাকা পেয়ে যাচ্ছে। আর তোমরাও লাভবান, আর যে কিনছে সেও লাভবান। বুঝতে পারছো ব্যাপারটা? এই যে গ্যাপটা যেটা আছে বিটুইন দি কনজিউমার অ্যান্ড দ্য প্রডিউসার, এই গ্যাপটাকে মেটানোর জন্যই আজকের যে টেকনোলজি, ডিজিটাল টেকনোলজি, তার লাভ নিয়ে আমরা এই ওএনডিসি যে প্ল্যাটফর্ম, ওএনডিসি মানে ইংরেজিতে যে বলা আছে অনলাইন ডিজিটাল কমার্স, কমার্স মানে বাণিজ্য, ঠিক আছে? তার মানে আজকে এই যে টেকনোলজি, ডিজিটাল টেকনোলজি, তোমরা তো গুগল পে বা সব কিছু দেখছো, দোকানে ছোটো ছোটো দোকানে আজকাল তো ওটা টেকনোলজি একটু স্ক্যান করলেই হয়ে যাবে, ঠিক আছে? এখানেও এই যে এর পিছনে দেখবে একটা স্ক্যানের মতন লাগানো আছে, ঠিক আছে? তোমাদের যে জিনিসপত্র সব কিছু এখানে স্ক্যান করে রেখে দিলেই ওই জিনিসগুলো ওখানে ঢুকে যাবে। কিছু প্রসিডিওর হবে, সে আমরা আসবো, একদিনে তো সব জিনিস হয়ে যাবে না। এর জন্য তোমাদেরকে আগে বুঝতে হবে জিনিসটা কী আছে, তারপরে প্রসিডিওর আছে। আরও একবার আমরা আসবো, এসে গিয়ে এটাকে কি প্রসিডিওরে কি তোমাদের জিনিসগুলো ছবি নিতে হবে, তার কত দাম আছে, তার ডেসক্রিপশন দিতে হবে, এগুলো দিয়ে যখন হয়ে যাবে, তখন তোমরা দেখবে যে তোমাদের এই জিনিসগুলো না সে ভারতবর্ষে, এটা দেশের বাইরেও কিন্তু গিয়ে বিক্রি করার সুযোগ থাকবে। তখন তোমাদের এই যে সেলফ হেল্প গ্রুপ বা কোঅপারেটিভ, এখন কেন্দ্রীয় সরকার একটা কোঅপারেটিভ বা সেলফ হেল্প গ্রুপ, আগে বড় বড় কোম্পানিগুলোর উপরে সরকারের নজর থাকতো, বড় বড় কোম্পানি, তার কোম্পানিগুলো বড় হয়ে গেছে, কিন্তু কোঅপারেটিভ আর সেলফ হেল্প গ্রুপ তারা বিগত, আমরা বলি যে ভারত স্বাধীন হয়েছে 75 বছর হয়ে গেছে, আমরা অমৃতকাল, অমৃত উৎসব মানাচ্ছি, কিন্তু আমাদের দেশে গ্রামের মানুষ কিন্তু গরিবই থেকে যাচ্ছে, বেকারি থেকে যাচ্ছে। তাহলে দেশ যদি উন্নতি করে, কিন্তু ধনী লোক আরো যদি ধনী হয় আর গরিব লোক যদি আরো বেশি যদি গরিব হয়, ওরকম উন্নয়নের কোনো লাভ আছে? আমরা বলবো যে আমাদের দেশ বড় একটা
5th লার্জেস্ট দেশ হয়ে গেছে, সারা দুনিয়ার 5th লার্জেস্ট হয়ে গেল। কিন্তু আমাদের দেশে যদি 140 কোটি মানুষের মধ্যে যদি 20%, তারা যদি 25 কোটি মানুষ যদি গরিবই থেকে গেল, তাহলে ওই গরিব মানুষের তো কোনো কল্যাণ হবে না। তো এই গরিব মানুষকে কীরকমভাবে রেহাই দিয়ে তারা নিজের পায়ের উপরে কীরকম দাঁড়াতে পারে, তারা কীরকমভাবে আত্মনির্ভর হতে পারে, স্বাবলম্বী হতে পারে, এর প্রচেষ্টা নেওয়ার জন্যে। কিন্তু আমরা যে জিনিসটা আমরা বানাচ্ছি, কোয়ালিটেটিভ জিনিস বানাচ্ছি, আমরা তৈরি করছি, এমন নয় যে আমরা আলস্য প্রমাদে বসে আছি বা শুয়ে আছি, তা তো নয়। আমরা খেটে খাওয়া মানুষ, যখন আমরা পরিশ্রম করছি, জিনিসটা তৈরি করছি, তাহলে একমাত্র মহারাজ যেটা বললেন, প্রোডাকশন হচ্ছে, মার্কেটিং হচ্ছে। এখন প্রোডাকশনটাকে ঠিক রকম মার্কেটিং করা দেওয়ার জন্যই এই দেখো থিমের মধ্যে লেখা আছে, কি লেখা আছে? ভোকাল ফর লোকাল, ঠিক আছে, ই মার্কেটিং। তার ই মার্কেটিং করার জন্য মানে ইলেকট্রনিক্যালি মার্কেটিং কিভাবে করতে পারি, ই কমার্সের মারফতে আমরা কিরকম ভাবে মার্কেটিং করি। তো সেই মার্কেটিং এর ব্যবস্থাটা, কেন আমি যা দেখেছি যে গ্রামের মানুষের 3 রকম সমস্যা বেশিরভাগ হয়। একটা হয়তো তাদের সামান্য টাকা পয়সার দরকার হয়, যেমন নিজে যখন ছিলাম কয়েকজন দিদিরা বললেন যে আমরা এই ধূপকাঠি যখন আইলা আসে বা যখন গ্যাস আসে তখন আমাদের মেশিনগুলো সব জলে ডুবে যায়, এখন নতুন মেশিন কেনার জন্য তোমাদের টাকা দরকার। তার কি ব্যবস্থা নেওয়ার জন্য নেওয়া যেতে পারে? আমি আরেকদিন এসে সে ফাইন্যান্সের ব্যবস্থাটা কীরকমভাবে তোমরা মুদ্রা লোন বা কীরকমভাবে তোমরা টাকা পেতে পারো, কোনো একজন এই এখানে এসেছেন ওএনডিসি থেকে ই মার্কেটিং। কিন্তু পরে আবার একবার আসবো আমি ব্যাংকিং লোককে নিয়ে, যারা ব্যাংকে আছে, তারা যে বলে যে আমরা সব রকম ফেসিলিটি দিয়ে রেখেছি, ভাই এখন বোঝাও যে তোমার কি ফেসিলিটি আছে। ইনি যেমন বোঝাবেন যে ই মার্কেটিং কীভাবে হবে, উনি এসে বলবেন যে কীরকমভাবে তোমাদেরকে ব্যাংকের টাকা পাওয়া যায়। শুধু কথা বললে তো হবে না, সরকার বড় বড় যদি বিজ্ঞাপন দিয়ে দেয় যে আমরা টাকা দিচ্ছি, কোলাটেরাল সিকিউরিটি ছাড়াই আমরা যে টাকা দিচ্ছি, তো আমাদের লোকজন পাচ্ছে না কেন, এই মেশিনটা আমরা পাচ্ছি না কেন? তাহলে এই গ্যাপটাকে মিনিমাইজ করতে হবে। তো এই ফাইন্যান্স, তারপর টেকনোলজি, যদি ঠিক মতন আজকাল যে দরকার, যে কোয়ালিটি দরকার, সেরকম যদি মেশিন যদি না হয়, মেশিন কিনতে হবে টাকা দিয়ে, টাকা এসে গেল, কিন্তু টেকনোলজিকে তো তোমাদেরকে বুঝতে হবে, তার জন্য ট্রেনিং দরকার আছে, তার জন্য স্কিল ডেভেলপমেন্ট প্রসেস আছে, তারপর মার্কেটিং। তার মানে 3টা জিনিস কি কি? এফ ফাইন্যান্স, টি টেকনোলজি, এম মার্কেটিং। এই যে FTM, এই 3টা জিনিসকে এক করে আমরা এই স্বাবলম্বী ভারত অভিযান, এটা গোটা ভারতবর্ষে এই যে আমার যে ইনস্টিটিউট, স্বদেশী রিসার্চ ইনস্টিটিউটের মারফতে এই সারা ভারতবর্ষে আমরা এক একটা জায়গায় গিয়ে আর এক একটা এজেন্সিকে নিয়ে কাজ করছি। যেমন এই ই মার্কেটিং এর জন্য ওএনডিসি আছে, সিমিলারলি খাদি ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশন KVIC, তাদের লোককেও নিয়ে আসবে, তারাও ট্রেনিং দেয়, তারা কীরকমভাবে টাকা পাওয়া যায়, কীরকম সরকারি সাবসিডি পাওয়া যায়, তারা এসে বুঝাবে। ব্যাংকের লোক আসবে, নাবার্ডের লোক আসবে। এরকম একদিনে কাজ হয়ে যাবে না, কারণ একদিনে একটা কাজ হবে, কিন্তু আরও তো তোমরা বলবে যে হ্যাঁ ঠিক আছে প্রোডাকশন তো আপনি ধরে নিয়েছেন যে প্রোডাকশন হবে, কিন্তু প্রোডাকশন ফেসিলিটি তো নেই, তার জন্য যে ফাইন্যান্স সেটাও আমরা করবো। কাজেই এটা একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে আমরা কীভাবে গ্রাম উন্নয়ন করতে পারি সেরকম মাথায় চিন্তা আছে। এখন আমাদের তো তোমরা তো সবাই মা, আবার আমাদের একজন মহামা যিনি আছেন, মা কালী, ওনার আশীর্বাদ না হলে তো কোনো কিছু হয় না। মা কালীকে আমি প্রার্থনা করছি আমাদের সকলকে যেমন একটা এরকম শক্তি যেন দেয়। তো আমাদের এই যে ভক্তিভাব যেটা আছে, এই আমাদের চেষ্টা উনি যেন সফলীভূত করেন, এইটুকু কথা বলবো। আর তোমাদের কথা আর একটু বেশি করে শুনবো, ঠিক আছে? তো এইটুকু বলে আমার বাণীকে বিশ্রাম দিয়ে তোমরা শুনলে আমার কথাটা, আমি আমার অনেকটা তোমাদের হৃদয় থেকে ধন্যবাদ দিচ্ছি, আবার করছি অনেক ধন্যবাদ।